সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছেন রাশিয়ান মডেল ও কন্টেন্ট ক্রিয়েটর মনিকা কবির। অভিযোগ উঠেছে তিনি বাংলাদেশে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়াই অবস্থান করে বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত আছেন। তথ্য অনুযায়ী তিনি বাংলাদেশে এনবিআর বা নো ভিসা রিকোয়ার্ড ক্যাটাগরিতে অবস্থান করছেন। এই সুবিধায় দেশে বসবাসের সুযোগ থাকলেও বেতনভুক্ত কাজ বা পেশাদার মডেলিং করার জন্য আলাদা ওয়ার্ক পারমিট প্রয়োজন, যা মনিকার নেই। আরও জানা যায় তার রাশিয়ান পাসপোর্টের মেয়াদ 2025 সালের 16 জানুয়ারি শেষ হয়েছে, ফলে তার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রতি তার কিছু ভিডিও কর্মকাণ্ড নিয়ে জনমনে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে কিছু কন্টেন্টে জনসম্মুখে অশালীন আচরণ এবং সামাজিক শৃঙ্খলা ভঙ্গের মতো ঘটনা দেখা গেছে। উল্লেখ্য, গতকাল মনিকার এক পোস্টে দেখা গেছে তিনি রাস্তায় এক মধ্যবয়সী লোককে শারীরিকভাবে আঘাত করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে তাকে নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। আইনজীবী ও নাগরিক সমাজের দাবি, এসব কর্মকাণ্ড ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 1976, বাংলাদেশ দণ্ডবিধি 1860-এর কয়েকটি ধারা এবং ইমিগ্রেশন সংক্রান্ত আইনের সঙ্গে সাংঘর্ষিক। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো বিদেশি নাগরিককে এখানে পেশাগত ও বাণিজ্যিক কাজে যুক্ত হতে হলে বৈধ ওয়ার্ক পারমিট বা নির্দিষ্ট ভিসা থাকা বাধ্যতামূলক। এ বিষয়গুলো তুলে ধরে একজন আইনজীবী ও সচেতন নাগরিক হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে একটি লিগ্যাল নোটিশ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও আইনজীবী প্রিয়া জান্নাতুল। নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগগুলোর বিষয়ে ব্যাখ্যা বা প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। আইনজীবীদের মতে, দেশে সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান, তাই আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে দেশি বা বিদেশি যেই হোক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দিলরুবা খান, বিনোদন ডেস্ক, সোনালী নিউজ।